গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার মোবাইল নাম্বার 9038553577। এই নাম্বারে তোমাদের যদি কোনো অঙ্ক বা বিজ্ঞান বিষয়ে কোনো সমস্যা থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ম্যাথামেটিক্স করব। এর আগের ভিডিওগুলোতে আমরা পূর্বপাঠের পুনরালোচনা কমপ্লিট করেছি, পাইচিত্র কমপ্লিট করেছি, মূলত সংখ্যার ধারণা কমপ্লিট করেছি, বীজগাণিতিক সংখ্যামালার গুণভাগ, এই 4টি চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। আজকের আমরা ঘনফল নির্ণয় অর্থাৎ অধ্যায় 5 আমরা শুরু করতে চলেছি। এর আগের ভিডিওগুলো যারা দেখতে চাও তারা প্লে লিস্টে চলে যাবে, সেখানে ক্লাস 8 ম্যাথামেটিক্স বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডার থেকে তোমরা সমস্ত অঙ্কগুলো পরপর দেখতে পারবে। তো চলো শুরু করা যাক। ঘনফল নির্ণয়। ঘনফল নির্ণয় যে চ্যাপ্টার আমাদের, ঘনফল নির্ণয়। ওকে, তো এই ঘনফল নির্ণয়ে আমরা যেটা জানব সেটা হচ্ছে ঘনফল কি। তার আগে আমাদের জানতে হবে পূর্ণ ঘন সংখ্যা কোনগুলো। পূর্ণ ঘন সংখ্যা। দেখো, এর আগে আমরা পূর্ণবর্গ সংখ্যা জেনে এসেছি। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেগুলো স্কোয়ার করা যায়, অর্থাৎ 1 স্কোয়ার সমান 1। এই 1 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 স্কোয়ার করলে হয় 4, এই 4 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 স্কোয়ার 9, এই 9 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। তো 1, 4, 9 এগুলো হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক পূর্ণ ঘন সংখ্যাটা কি? যে সংখ্যাটাকে যে কিউব করা যায়। ধরো কিউব করলাম, 1 কিউব, তাহলে এর উত্তর কত হবে? 1 হবে, কারণ 3টে 1 গুণ করলে 1। এই 1 কিউব মানে কি? 1 কিউব মানে হচ্ছে 1 গুণ 1 গুণ 1, তো গুণ করলে 1 হয়। তাহলে এই 1 হলো একটা পূর্ণ ঘন সংখ্যা। আর একটা উদাহরণ দেখা যাক। ধরো 2 কিউব, তার মানে 2 2 2, 2 2 4, 4 2 8, তাহলে 8। এই 8 হলো একটা পূর্ণ ঘন সংখ্যা। যদি 3 কিউব করি তাহলে 3 3 3, 3 3 9, 3 9 27, 27 হলো একটা পূর্ণ ঘন সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা কিউব রুট করতে পারি, ধরো 27, এটাকে কিউব রুট, এটা তো রুট বলে। কিউব রুট হলো এইখানে একটা 3 লিখে দিতে হবে ছোট্ট করে, এটাকে বলে কিউব রুট। কি নাম? কিউব রুট। কিউব রুট বলা হয়। ওকে, এটা ইংলিশ টার্ম, কিন্তু তোমাদের সুবিধার জন্য বাংলায় লিখে দিলাম, এটাকে বলে কিউব রুট। তাহলে যে সংখ্যাগুলোকে আমরা কিউব রুট করতে পারবো সেগুলোই হলো পূর্ণ ঘন সংখ্যা, আর যেগুলো আমরা কিউব রুট করতে পারবো না সেগুলো হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা নয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে একটু শর্ট প্রশ্নের জন্য, সেটা হচ্ছে একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা হলো 1729। এই সংখ্যাটাকে আমরা কি বলি? হার্ডি রামানুজন সংখ্যা। এই রামানুজন বিজ্ঞানী এই সংখ্যাটাকে নিয়ে একটা তত্ত্ব আবিষ্কার করেছেন। সেই তত্ত্বটার নাম অনুসারে এই সংখ্যাটাকে হার্ডি রামানু সংখ্যা বলে। কেন বলা হয়? তার কারণ হলো, দেখো তোমাদের বইতেই আছে পেজ নম্বর 51-তে। 1729কে দুটি সংখ্যার ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ ধরো এই একটা এক্স তার ঘন প্লাস ওয়াই তার ঘন, এইটা করলে 1729 এরকম একটা পাওয়া যায়। ঠিক আছে, এটা উনি আবিষ্কার করেছেন। তো তোমরা যেহেতু ছোট ক্লাসে পড়ো, নিচু ক্লাসে পড়ো, তাহলে তোমাদের জানার প্রয়োজন নেই। তোমাদের শুধু মনে রাখতে হবে এই সংখ্যাটিকে হার্ডি রামানু সংখ্যা বলা হয়। এবং কেন বলা হয়? কারণ
এই সংখ্যাটিকে দুটি সংখ্যার ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো কেন করা হয়, কি এক্সপ্রেশন মানে যেগুলো প্রমাণ করতে হবে কীভাবে হয়েছে, সেগুলো তোমাদের খুব একটা জানার প্রয়োজন নেই, কারণ তোমরা নিচু ক্লাসে পড়ো। তোমরা যদি চাও তোমরা এটা দেখতে পারো। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কোনো এক সময়ে বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি ভারতের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি যে ট্যাক্সি চেপে গিয়েছিলেন তার নম্বর ছিল 1729। গণিতজ্ঞ হার্ডির কাছে 1729 একটি সাধারণ সংখ্যা ছিল, কিন্তু রামানুজন শুনেই তৎক্ষণাৎ বলেছিলেন যে 1729 একটি বিশেষ সংখ্যা, কারণ এটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি দুই রকম করে দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ সবথেকে ছোট সংখ্যা এটা, যেটা দু রকমভাবে দুটো ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। যেমন দেখো 1729কে 12 কিউব প্লাস 1 কিউবে ভাঙা যায়, আর 1729কে আবার 10 কিউব প্লাস 9 কিউবে ভাঙা যায়। তোমরা এই 12 কিউব করবে, অর্থাৎ 12 ইন্টু 12 ইন্টু 12, তার সঙ্গে 1 যোগ করে দেখবে, এইটা পেয়ে যাচ্ছ। আবার 10 10 10 গুণ করবে, প্লাস 3 3 9 9 9 গুণ করবে, করে দেখবে পেয়ে যাবে। তো পরে অনেক সংখ্যা আছে যাদের দুই রকমভাবে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, কিন্তু 1729 ছিল সবচেয়ে ছোট সংখ্যা যা দুই রকমভাবে দুটি ধনাত্মক শূন্য সংখ্যা ঘনের সমষ্টি। ওকে, তাহলে তোমরা এটা বুঝতে পারলে। কোর্সে দেখি 5.1 শুরু করার আগে আমি তোমাদের জানিয়ে দিই, আমার নাম মলয় মণ্ডল, আমার মোবাইল নাম্বার 9038553577। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে 5.1 শুরু করা যাক। প্রথম অঙ্ক 5.1-এ দেওয়া আছে যে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। তো দুটি ঘনক আছে যার একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি আর একটা 1 সেমি। কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো, হিসেব করে লিখি। তো চলো করা যাক অঙ্কটা। দেখো প্রথমে আমরা কি করব, 5-এর কিউব অর্থাৎ 5-এর ঘন বার করে নেব। 5-এর ঘন মানে 5-এর কিউব সমান সমান কত, 5 গুণ 5 গুণ 5 সমান সমান 125। ঠিক আছে, তাহলে এই যে 5-এর কিউব মানে কত পেলাম আমরা, 125। তাহলে যেটা আমাদের বলেছিল 5 সেমি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা সেটার আয়তন কত হবে, 5 সেমি দৈর্ঘ্যের ঘনকটির আয়তন সমান সমান 125 ঘনসেমি। কারণ একটা ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই যে ধরো একটা ঘনক, এই ঘনকটার এইটা হলো দৈর্ঘ্য, এইটা হলো প্রস্থ আর এইটা হলো উচ্চতা। তো একটা ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করলে তার কি পাওয়া যাবে না, তার আমাদের এই যে আয়তন পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা 5 সেমি দৈর্ঘ্যের ঘনকটির আয়তন পেয়ে গেলাম 125 ঘনসেমি। এবার আমরা যেটা 1 সেমি আছে সেটা 1-এর কিউব বার করতে হবে, যেমন 5-এর কিউব বার করলাম। 1-এর কিউব মানে কি, 3টে 1-এর গুণ, তাহলে 1 উত্তর হবে, তাই তো, 3টে 1 গুণ করলে 1 হয়। তাহলে 1 সেমি দৈর্ঘ্যের ঘনকটির আয়তন কত, 1 ঘনসেমি। তাহলে কি পেলাম আমরা, 5 সেমি দৈর্ঘ্যের ঘনকটির আয়তন পেয়েছি 125 ঘনসেমি, আর 1 সেমি দৈর্ঘ্যের ঘনকটির আয়তন পেয়েছি 1 ঘনসেমি। ঠিক আছে, তাহলে কি বলেছে, ছোট ঘনকটির সংখ্যা কতগুলো হবে বলেছে, তাহলে এইটা দিয়ে আমাদের এটা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে অতএব ছোট ঘনকের সংখ্যা সমান সমান 125 ভাগ 1 সমান সমান 125টি। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। 1 নম্বর আছে 100, 1000, 1131, 1310, 3375, 2700। তো এইগুলোকে আমাদের এই বড় ঘনক তৈরি করতে পারবে কি, সেটা আমাদের এইভাবে করতে হবে। তো চলো 2-এর একটা প্রথমে আছে 100। এই অঙ্কগুলো করার সময় আমরা কি করব, আমরা
প্রথমে এই যে 100টাকে আমরা উৎপাদকের আকারে ভাঙাবো। 100টাকে ভাঙাই, 100টা যদি ভাঙাই 2 দিয়ে ভাঙবে, 2 দিয়ে ভাঙলে হবে 50। ওকে, 50 যদি 2 দিয়ে ভাঙাই কত হবে 25, আর 25টাকে 2 দিয়ে ভাঙলে হবে 5 আর 5, তাই তো। তাহলে আমরা কী কী পেলাম, দুটো 2 পেলাম আর দুটো 5 পেলাম। তাহলে অতএব 100 সমান সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 5 সমান সমান 2 স্কোয়ার আর 5 স্কোয়ার। দেখো দুটো 2 আছে, দুটো 5 আছে। তাহলে আমরা ঘনক তৈরি করতে গেলে কি জানি, ঘনক তৈরি করতে গেলে কিউব হতে হবে। এই যে আগেরটা ছিল, এই যে ঘনক তৈরি করার জন্য 3টে 5 লেগেছিল, অর্থাৎ 5-এর কিউবের প্রয়োজন, তাই তো। তাহলে এটার বেলা আমার প্রয়োজন ছিল 2-এর কিউব আর 5-এর কিউব, কিন্তু এখানে 2 স্কোয়ার আর 5 স্কোয়ার আছে, তাহলে এটা ঘনক তৈরি করা সম্ভব নয়, তাই তো। তাহলে আমরা উত্তর কী লিখব, যে ঘনক তৈরি করা যাবে না। বুঝতে পারলে? নেক্সট 2 নম্বরটা আছে 1000। তো চলো 1000টা ঠিক একইভাবে ভাঙাতে হবে। দেখো 1000টাকে যদি 10 দিয়ে ভাঙাই তাহলে হবে 100, আবার 1000টাকে যদি 10 দিয়ে 100টাকে যদি 10 দিয়ে ভাঙাই তাহলে আবার হবে 10। তাহলে আমি 3টে 10 পেলাম। তাহলে অতএব 1000 সমান সমান 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 10-এর কিউব, তাই তো। তাহলে 10-এর কিউব, আমরা একটু আগে কী বললাম, যে কিউব থাকলেই ঘনক তৈরি করা যাবে। তাহলে এটা তো ঘনক তৈরি করা যায়নি, কিন্তু এইটা যেহেতু কিউব আছে এটা ঘনক তৈরি করা যাবে। তাহলে লিখব যে 1000 সমান সমান 10 গুণ 10 গুণ 10 সমান সমান 10-এর কিউব, ব্র্যাকেটে লিখব ঘনক তৈরি করা যাবে। বুঝতে পারলে? 3 দাগেরটা আছে 1331। তো 1331কে আমরা কী দিয়ে ভাঙাতে পারি, আমরা ভাঙাতে পারি 11 দিয়ে। 1331কে যদি 11 দিয়ে তোমরা ভাগ করো তাহলে পাবে 121। ঠিক আছে, তোমরা পাশের আপে যেমন ভাগ করে তোমরা ভাগ করে দেখে নিতে পারো। তো 1331কে আমরা 11 দিয়ে ভাগ করলে পাবো 121। 121কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে পাবো আবার 11। তাহলে আমরা 1331কে আমরা কী করলাম না, 3টে 11 পেলাম, 11 গুণ 11 গুণ 11, অর্থাৎ কি 11-এর কিউব, তাই তো। তাহলে কিউব হলে কী হবে, ঘনক তৈরি করা যাবে, তাই তো। আমরা লিখে দেব ঘনক তৈরি করা যাবে। নেক্সট 4 নম্বর আছে 1210। তো 1210 ভাঙাও। 1210কে যদি আমি 11 দিয়ে ভাঙি তাহলে পাবো 110। আমরা করে দেখবে 11 দিয়ে ভাগ করলে পাবে 110। আবার সেটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে পাবো 10। 10কে যদি ভাগ করি তাহলে 5 দিয়ে 2 পাবো। তাহলে কী পেলাম, দুটো 11 পেলাম, একটা 5 একটা 2। তাহলে কী লিখবো, অতএব 1210 ইজ ইকাল টু 11 গুণ 11 গুণ 5 গুণ 2। তাহলে কি, এটা তো কিউব হচ্ছে না, তাহলে কি হবে, যে ঘনক তৈরি করা যাবে না। বুঝতে পারলে? নেক্সট 5 নম্বরটা দেখো 3375। 3375টা আমরা লিখে নিয়েছি 3375। এবার সেটাকে আমরা দেখছি যে লাস্টে যেহেতু 5 আছে তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে। তো 5 দিয়ে আমরা ভাগ করলাম, 5 দিয়ে আমরা 3375টা ভাগ করে দেখলাম 675 পাচ্ছি। 675টাকে এবার 5 দিয়ে ভাগ করো, ভাগ করে পাচ্ছি 135। 135 আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে পাচ্ছি 27। 27কে 3 দিয়ে যায় 9, 9কে 3 দিয়ে যায় 3 আর 3। তাহলে কি পেলাম, 3টে 5 3টে 3। তাহলে কি লিখলাম, অতএব 3375 ইজ ইকাল টু 5 গুণ 5 গুণ 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাই তো। সমান সমান 5-এর কিউব ইন্টু 3-এর কিউব। তাহলে কি আসছে, 5-এর কিউব 3-এর কিউব মানে কি 15 কিউব। আমরা এটা করতে পারি, 15 কিউবটা লিখতেও পারি, কিংবা এই 5-এর কিউব ইন্টু 3-এর কিউব রাখতে পারি। তাহলে এটা ঘনক তৈরি করা যাবে, তার কারণ হচ্ছে এটা একটা কিউবে পরিণত হয়েছে, তাই তো। তাহলে এটা হচ্ছে ঘনক তৈরি করা যাবে। এই যে সবসময় যেন মনে রাখবে, এই যখন এই দুটো পাওয়ার একই থাকে এবং মাঝখানে গুণ থাকবে তাহলে এই ভিতরটাও গুণ হয়ে যায়, অর্থাৎ 5-এর কিউব আর 3-এর কিউব গুণ করলে 3 5 15-এর কিউব হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 6 দাগের অঙ্ক দেখো 2700। চলো 2700 দেখা যাক। তাহলে
সরি, এটা হচ্ছে আমার একটু ভুল হয়ে গেছে। এটা যে 6 আছে এটা ভুল করে আমি 3-এর 6টা টুকে ফেলেছি, কিন্তু আমাদের 2-এর 6টা আছে 2700। তো করা যাক, চলো। 2700 এটা আমরা কত দিয়ে ভাঙাতে পারি? এটা আমরা 2 দিয়ে ভাঙাতে পারি। আচ্ছা, তার আগে আমরা 5 দিয়ে ভাঙাই, তার সুবিধা হবে। তো 5 দিয়ে ভাঙাচ্ছি। 5 5 25, 26 27 মানে 2, 4 5 20, 0, তাহলে হলো 540। এটাকে আবার 5 দিয়ে ভাঙাতে পারি। 5 দিয়ে ভাঙলে 5 একে 5, 4 লাভলো, 4টা হচ্ছে না বলে আবার 0 লাভতে হবে, তাহলে 5কে আর শুদ্ধ দিতে হবে 8, তাহলে 108। আবার এটাকে 2 দিয়ে ভাঙাতে পারি। 2 দিয়ে ভাঙালে 54। আবার এটা 2 দিয়ে ভাঙাতে পারি। 27 দুগুণে 54। 27কে আবার 3 দিয়ে ভাঙাতে পারি, হবে 9। 9কে আবার 3 দিয়ে ভাঙাতে পারি, হবে 3। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 2700 ইজিক্যাল টু, এখানে অতএব দাও, 5 গুণ 5 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা পেলাম। তাহলে কী পাচ্ছি? 5 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 3 কিউব। তো এখানে একটা কিউব আর দুটো স্কোয়ার, তাহলে কী হবে? এটা ঘনক তৈরি করা যাবে না, তাই তো? তাহলে আমরা এখানে লিখব ঘনক তৈরি করা যাবে না। ওকে, তো সবকটা অঙ্ক আমরা করে ফেললাম। এবারে এখানে আমাদের প্রথমে বলেছিল, যেটা নিচে বলেছিল, যে নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে, অর্থাৎ এর মধ্যে সবথেকে বড় ঘনক কোনটা। তো আমরা যে ঘনকগুলো, যে উত্তরগুলো পেয়েছিলাম, কোনটা কোনটা উত্তর পেয়েছিলাম একবার দেখে নিতে পারো। যে এই যে এইটা ঘনক হয়নি, এইটা হয়েছিল, এটা ঘনক তৈরি হয়েছিল। আচ্ছা, তারপরে 3-এরটাও হয়েছিল। আচ্ছা, তারপরে 5-এরটাও তৈরি করা গিয়েছিল ঘনক, ঠিক আছে। 6-এরটা করা যায়নি, তাই তো? তাহলে এর মধ্যে সবথেকে বড় কোনটা? সবথেকে বড় ওই 3375, এই 3টের মধ্যে এটা বড়, তাহলে এটা উত্তর হবে। তাহলে আমরা উত্তর কী লিখব সবার লাস্টে? যে সবচেয়ে বড় ঘনকরা ঘনক পড়েনি, সবচেয়ে বড় ঘনক করা যাবে 3375 সংখ্যাটি। ওকে, 3 দাগের অঙ্ক, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তো এগুলো সবকটা আমাদের ভাঙাতে হবে, যেটা পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা হ্যাঁ লিখবো, যেটা হবে না সেটা না লিখব। তো 3-এর 1 আছে 216, 216কে ভাঙাও। 2 দিয়ে ভাঙলে হবে 108, আবার 2 দিয়ে ভাঙলে হবে 54, আবার 2 দিয়ে ভাঙলে হবে 27, আবার 3 দিয়ে ভাঙলে হবে 9, আর 9কে 3 দিয়ে ভাঙলে হবে 3। তাহলে আমরা কি পাচ্ছি? 3টে 2 পাচ্ছি, 3টে 3 পাচ্ছি, তাই তো? তাহলে আমরা লিখব অতএব 216 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এখানে 2 আছে 3টে, 3 আছে 3টে, তাহলে আমরা লিখতে পারি 2-এর কিউব ইন্টু 3-এর কিউব। তাহলে কত হবে? কিউব কিউব মিলে গেলে কী হবে? দুটো গুণ হয়ে যায়, তাহলে 3 দুগুণে 6-এর কিউব, অর্থাৎ 6-এর কিউব হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা, তাই তো? 6-এর কিউব মানে কি? 216, তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। ওকে, 2 নম্বরটা আছে 343। 343কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারি। 7 দিয়ে যদি ডিভাইড করি হবে 49, 49টা আবার 7 দিয়ে যাবে, 7 7 49। তাহলে 343কে আমরা ভাঙিয়ে পেলাম 3টে 7, 7 গুণ 7 গুণ 7, অর্থাৎ 7-এর কিউব। 7-এর কিউব মানে কি? এটাও পূর্ণ ঘন সংখ্যা। নেক্সট 3 নম্বরে আছে
1024, 1024কে 2 দিয়ে ভাঙলে হবে 512, আবার 2 দিয়ে ভাঙলে হবে 256, আবার 2 দিয়ে ভাঙলে হবে 128, আবার 2 দিয়ে ভাঙলে হবে 64, আবার 2 দিয়ে ভাঙলে হবে 32, আবার 2 দিয়ে ভাঙলে হবে 16, 16কে আবার 2 দিয়ে ভাঙলে হবে 8, 8কে 2 দিয়ে ভাঙলে হবে 4, 4কে 2 দিয়ে ভাঙলে হবে 2। তাহলে আমরা কতগুলো 2 পেলাম টোটাল? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 2 পেয়েছি। তা আমরা 24-এর 1024 ইজিক্যাল টু কী লিখব? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এরকম পরপর আমরা 8খানা 2 10খানা 2 লিখে দেবো। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি? 2-এর মাথায় 10, 10টা মানে 2-এর মাথায় 10, তিনটে মানে 2-এর 7-এর মাথায় তখন 3টে ছিল, 7-এর মাথায় 3 দিয়েছিলাম, এটা হচ্ছে 2-এর মাথায় 10 দিলাম 10টা। তো এই 10টা তো আর হচ্ছে না, কারণ 3 যদি হতো মিলতো, 3 দুগুণে 6 যদি হতো মিলতো, কিংবা যদি 9 হতো তাও হতো, কিন্তু 10 আছে। অর্থাৎ তুমি যদি এখান থেকে যদি জোড়া জোড়া দেখো, এই 3টে নিয়ে একটা হচ্ছে, এই 3টে নিয়ে একটা হচ্ছে, এই 3টে নিয়ে একটা হচ্ছে, কিন্তু এই একটা 2 এক্সট্রা পড়ে যাচ্ছে, তাহলে এটা পূর্ণ ঘনসংখ্যা হতে পারে না। যদি এই 2টা না থাকতো তাহলে এটা 2 টু দি পাওয়ার 9 হতো, তখন সেটাকে আমরা পূর্ণ ঘনসংখ্যা বলতে পারতাম। তাহলে এখানে যে বলেছিল যে কোনটা কোনটা পূর্ণ ঘনসংখ্যা নয়, তাহলে এইটা কিন্তু পূর্ণ ঘনসংখ্যা নয় হলো, এই দুটো কিন্তু পূর্ণ ঘনসংখ্যা হয়েছিল। নেক্সট আছে 324। তো চলো 324টাকে আমরা ভাঙাই। 324টাকে যদি আমরা 2 দিয়ে ভাঙাই তাহলে হবে 162, 162কে 2 দিয়ে ভাঙালে হবে 81, 81কে 3 দিয়ে ভাঙালে হবে 27, 27কে 3 দিয়ে ভাঙলে হবে 9, 9কে 3 দিয়ে ভাঙলে হবে 3। তাহলে আমরা 324টাকে ভাঙিয়ে পেলাম একটা 2টো 2 আর 4টে 3, তাই তো? তাহলে 324 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 2-এর স্কোয়ার হলো গুণ 3-এর 3 টু দি পাওয়ার 4 হলো, মানে 4টে 3 পেয়েছি। তাহলে এটা পূর্ণ ঘনসংখ্যা হবে না, কারণ আমার দরকার কি? মাথায় কিউব থাকতে হবে। এখানে একটা 2 কম আছে এবং এখানে একটা 3 বেশি আছে, তাহলে এটা পূর্ণ ঘনসংখ্যা হবে না। অর্থাৎ এই যে 4 নম্বর যেটা, এটাও পূর্ণ ঘনসংখ্যা হলো না। নেক্সট 5 নম্বর আছে 1744। 1744টাকে ভাঙাও। 1744টা যদি 2 দিয়ে ভাঙাই হবে 872, 872কে 2 দিয়ে যদি ভাগ করি হবে 436, 436কে 2 দিয়ে ভাগ করলে হবে 218, 218কে 2 দিয়ে ভাগ করলে হবে 109। এই 109 একটা মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙানো যায় না। তাহলে আমরা কি পাচ্ছি? 1744কে ভেঙে আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 109। তাহলে 2-এর মাথায় 4 টু দি পাওয়ার 4 ইন্টু 109। তাহলে এটা তো কোনো মতেই পূর্ণ ঘনসংখ্যা হবে না। ঠিক আছে, বুঝতেই পারলো কেন হলো না। তাহলে 5 নম্বরটাও আমাদের পূর্ণ ঘনসংখ্যা হলো না। এবারে আমরা নেক্সট যেটা আছে সেটা আছে 6 নম্বর। 6 নম্বরে আমাদের আছে 1732, 1772, এই 1372, তাই তো? দেখো 1372টাকে যদি আমরা ভাঙাই, সেটা আমরা পাচ্ছি 2 দিয়ে ভাগলে 686, 686কে যদি 2 দিয়ে ভাঙি পাবো 343, 343কে যদি 7 দিয়ে ভাঙি পাবো 49, 49কে যদি 7 দিয়ে ভাঙি তাহলে পাবো 7। তাহলে 1372টাকে আমরা যেটা পেলাম সেটা 2টো 2 পেলাম, 3টে 7 পেলাম। তাহলে 2-এর স্কোয়ার আর 7-এর কিউব, তো এটা তো 2 তো একটা কম আছে, তাই না? 2 3টে হলে হতো, একটা কম আছে, তাহলে এটাও পূর্ণ ঘনসংখ্যা নয়। তাহলে এই যে 6টাও আমাদের পূর্ণ সংখ্যা ঘনসংখ্যা হলো না। তাহলে এই 3-এর দাগের মধ্যে 1 আর 2 দুটো পূর্ণ ঘনসংখ্যা হলো, আর 3 4 5 6 দুটো পূর্ণ ঘনসংখ্যা হলো না। তো এই ভিডিওতে আমি এই পর্যন্তই শেষ করছি। এই পর্যন্ত তোমাদের কমপ্লিট করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি 4 5 6 7 করে দেবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।